জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে যান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ তাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার শিকার অন্তত 11 জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 8 জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। কাজী দীন মোহাম্মদ জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আহত 4 শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। এই 4 জন মাথায় গুলিবিদ্ধ হন। পরিচালক প্রধান উপদেষ্টাকে বলেন, গুলিবিদ্ধ 4 জনের অবস্থার উন্নতি হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতাল পরিদর্শনকালে ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলম সহ জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।